পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কারিমুল হক পেশায় চা শ্রমিক। সবাই তাকে অ্যাম্বুলেন্স দা নামে ডাকেন। এই নামটিই তার প্রাপ্তি ছিল। কারিমুলের মায়ের মৃত্যু হয় বিনা চিকিৎসায়। অ্যাম্বুলেন্সের অভাবে মাকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেনি। নিজের মাকে তো হারিয়েছেন, কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে আর কোনো মায়ের যেন মৃত্যু না হয়, এই জন্য প্রতিজ্ঞা করেন কারিমুল। এভাবে প্রায় 18 বছর ধরে তিনি সমাজসেবা করে যাচ্ছেন। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন কারিমুল। সেটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে প্রায় আশেপাশের 20 গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। যখনই কারো অসুস্থতার খবর পেয়েছেন, তখনই চা শ্রমিকের কাজ ফেলে সেই রুগীকে নিজের মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান। এ কারণে সবাই এখন তাকে অ্যাম্বুলেন্স দা নামে ডাকেন। কারিমুলের এই ত্যাগ ও সমাজসেবাকে সম্মান জানাতেই এবার তার হাতে পদ্মশ্রী সম্মান দিতে যাচ্ছে ভারত সরকার। গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবারের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হয়। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদ্ম অ্যাওয়ার্ডের ওয়েবসাইটেও কারিমুল হকের নাম প্রকাশ করা হয়েছে। জলপাইগুড়ি জেলার মাল তহসিলের ধালাবাড়ি গ্রামের বাসিন্দা কারিমুল। ওই এলাকাতেই একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি। এছাড়া প্রায় 24 ঘন্টায় নিজের মোটরসাইকেলে আশেপাশের প্রায় 20টি গ্রামের দরিদ্র রোগীদের অ্যাম্বুলেন্সের সেবা দিয়ে যাচ্ছেন 52 বছর বয়সী কারিমুল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চা শ্রমিকের কাজ করে মাসে 4000 রুপি বেতন পান কারিমুল। সেখান থেকে প্রায় অর্ধেক অর্থ তিনি মোটরসাইকেলের জ্বালানি ও দরিদ্র রোগীদের ওষুধ কিনতে ব্যয় করেন। এভাবে প্রায় 18 বছর ধরে তিনি সমাজসেবা করে যাচ্ছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।